গত ১৭ বছরে রাষ্ট্রীয় চিনিকলগুলো পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলার পর এক পর্যায়ে শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নেয় চিনিকলগুলো বন্ধ করার। এক এক করে বন্ধ হতে থাকে দেশের বড় ৬টি চিনিকল। এরপর থেকে চোরাই পথে আসা ভারতীয় নিম্নমানের অস্বাস্থ্যকর ভেজাল চিনিতে সয়লাব হয়ে যায় সারা বাংলাদেশ। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো। তবে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বন্ধ চিনিকলগুলো শিগগির চালু করার ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিল আজ থেকে উৎপাদন শুরু করলো। কি পরিমাণ উৎপাদন হবে এই চিনিকলে, কবে থেকে বাজারে আসছে নিজ দেশের এই চিনি, তা জানাবো আমাদের সহকর্মী শহীদুল ইসলামের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। জামালপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিলবাংলা সুগার মিলস লিমিটেড, যা ১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত হয়। এটি বাংলাদেশের প্রথম ৩টি চিনিকলের একটি। তারপর সিন্ডিকেট ও সরকারের অবহেলায় বন্ধ হয়ে যায় এই চিনিকলটি, যা আজ শুক্রবার ২৮ নভেম্বর বিকেলে এই চিনিকলের উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয় দোয়া ও মাহফিলের মাধ্যমে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জিলবাংলা সুগার মিলসে অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত ৬৮তম আখমারাই মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল। বিকেলে চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মিল এলাকার চাষি, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মিল প্রাঙ্গণে উৎসবমুখর এক পরিবেশে পরিণত হয়। এরপর আখ চাষি দলিলুর রহমান প্রতীকীভাবে আখ নিক্ষেপ করে মৌসুমের মারাই কার্যক্রমের উদ্বোধন করেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, চিনিকল ঘিরে এই অঞ্চলের হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে, তাই মিল সচল রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। উৎপাদনের লক্ষ্যমাত্রা। মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ মৌসুমে মোট ৭১,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪,৫০০ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে চাষি ও শ্রমিকদের সহযোগিতায় এবছরের উৎপাদন গত কয়েক বছরের তুলনায় আরও ইতিবাচক হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সুগার মিলের অতিরিক্ত চেয়ারম্যান জনাব রশিদুল হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে চিনি শিল্পের ভূমিকা অনস্বীকার্য। আখ চাষিদের স্বার্থ রক্ষা, শ্রমিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিতকরণ এবং চিনিকলকে টেকসইভাবে চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। চিনি শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন বক্তারা জানান, দেশের চিনি শিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও নতুন প্রযুক্তি, চাষাবাদ উন্নয়ন এবং সরকারি সহযোগিতা পেলে এই খাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। আখ চাষিদের উৎপাদন ব্যয় কমাতে সার্বিক সহায়তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে মিলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে মত দেন তারা। উদ্বোধনী বক্তব্যে বক্তারা আখ চাষিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, চাষি, শ্রমিক, প্রশাসন সবাই আন্তরিক হলে জিলবাংলা সুগার মিল আরও প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠানে পরিণত হবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে মিলের ভবিষ্যৎ সাফল্য, আখ চাষিদের সমৃদ্ধি এবং দেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে নতুন মাড়াই মৌসুমকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে নতুন আশার আলো সঞ্চার করেছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।